আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে আমরা হচ্ছে ডেইলি স্টোরের এ রিভার পেইং দ্য প্রাইস ফর আওয়ার গ্রিড এই শিরোনামে একটি এডিটোরিয়াল পড়ব এবং এই এডিটোরিয়াল থেকে ইম্পর্টেন্ট ভোকাবুলারি এবং হচ্ছে সেন্টেন্স ফরমেশন টেকনিক গুলো শিখবো। তো এডিটোরিয়ালটির শিরোনাম হচ্ছে এ রিভার পেইং দ্য প্রাইস ফর আওয়ার গ্রিড এবং এটার সাবটাইটেল হচ্ছে দ্য প্যাথেটিক স্টেট অফ আত্রাই রিভার শোজ হাউ ভালনারেবল আওয়ার রিভার্স আর টু গ্রিড অ্যান্ড মিসম্যানেজমেন্ট। তো এই এটি ভেঙে ভেঙে পড়ার জন্য আমি আলাদা একটি ওয়ার্ড ফাইল করেছি। তো আমরা সেই ওয়ার্ড ফাইলে চলে যাই। তো শিরোনামটা হচ্ছে এ রিভার পেইং দ্য প্রাইস ফর আওয়ার গ্রিড। তাহলে এটির বাংলা দ্বারা এ রিভার একটি নদী, পেইং দ্য প্রাইস মূল্য দিচ্ছে ফর আওয়ার গ্রিড আমাদের লোভের, অর্থাৎ একটি নদী আমাদের লোভের মাসুল দিচ্ছে, আমরা এভাবে বলতে পারি। গ্রিড মানে লোভ, গ্রিডি মানে লোভী, গ্রিড মানে হচ্ছে লোভ। সাবটাইটেলটা হচ্ছে দ্য প্যাথেটিক স্টেট অফ আত্রাই রিভার, অর্থাৎ দ্য প্যাথেটিক মানে হচ্ছে করুণ, যে করুণ অবস্থা অফ আত্রাই রিভার, আত্রাই নদীর, শোস দেখায়, হাউ ভালনারেবল কতটা নাজুক বা শোচনীয়, ভালনারেবল অর্থ নাজুক বা শোচনীয়, আওয়ার রিভার্স আমাদের নদী, আর টু গ্রিড লোভ অ্যান্ড মিসম্যানেজমেন্ট অব্যবস্থাপনার কাছে, লোভ এবং অব্যবস্থাপনার কাছে কতটা নাজুক আমাদের নদীগুলো সেটা দেখতে পাই। তাহলে দ্য প্যাথেটিক, এখানে কতগুলা শব্দ। প্যাথেটিক মানে হচ্ছে করুণ, ভালনারেবল হচ্ছে নাজুক বা শোচনীয়, গ্রিড হচ্ছে লোভ এবং মিসম্যানেজমেন্ট হচ্ছে অব্যবস্থাপনা। এখন আমরা মেইন পার্টে চলে যাই। হিউম্যান গ্রিড মানুষের লোভ হ্যাজ অনস এগেইন আবারও পুট এ রিভার একটি নদীকে রেখেছে অন ইটস ডেথ বেড তার মৃত্যু সজ্জায়। ডেথ বেড অর্থ হচ্ছে মৃত্যু সজ্জায়। ব্যাক ইন দ্য 80s অর্থাৎ 80-র দশকে দ্য আত্রাই রিভার, আত্রাই নদী ওয়াজ দ্য লাইফ ব্লাড ছিল প্রাণ শক্তি ফর লোকালস স্থানীয়দের জন্য, ইন অ্যাটলিস্ট 3 উপজেলাস ইন পাবনা, অর্থাৎ পাবনার অন্তত 3টি উপজেলায়। অ্যাটলিস্ট অন্তত 3 উপজেলাস ইন পাবনা, পাবনার অন্তত 3টি উপজেলায় আত্রাই রিভার ছিল স্থানীয়দের জন্য প্রাণ শক্তি। Not only was it a part of fond childhood memories for many, বলতেছে আমরা ভেঙে পড়লে নট অনলি ওয়াজ ইট, এটা শুধু ছিল না, এ পার্ট অফ অংশ, ফন্ড চাইল্ডহুড মেমোরিজ মধুর শৈশব স্মৃতি, ফর মেনি অনেকের জন্য, অর্থাৎ অনেকের জন্য এটি শুধুমাত্র মধুর শৈশব স্মৃতির অংশই ছিল না, ইট অলসো এটা আরো প্লেইড এ ক্রুশিয়াল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, ইন লিঙ্কিং গাজনার বিল ইন পাবনাস সুজানগর উপজেলা উইথ দ্য যমুনা রিভার। এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত গাজনার বিল ইন পাবনা সুজানগর উপজেলার গাজনার বিলের সাথে যমুনা নদীর সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ইটস মিনিমাম উইথ, এটার সর্বনিম্ন যে প্রশস্ততা, ইউজ টু বি 80 to 90 ফিট, ছিল 80 থেকে 90 ফিট, অ্যান্ড ম্যাক্সিমাম উইথ এবং সর্বোচ্চ প্রশস্ততা ছিল 190, 190 to 200 ফিট, অর্থাৎ 190 থেকে 200 ফিট। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর, হাউএভার যাই হোক, দ্যাট রিভার হ্যাজ বিন রিডিউস টু হোয়াট ইজ এসেনশিয়ালি এ ক্যানেল নাও। বলতেছে বছরের পর বছর এই নদীটা এখন পরিণত হয়েছে একটা খালে। দ্য রিভার নদীটি হ্যাজ বিন রিডিউসড ছোট হয়েছে, টু হোয়াট ইজ এসেনশিয়ালি যেটা মূলত এক ক্যানেল নাও একটা খাল, অর্থাৎ এই নদীটা যেটা আত্রাই নদী সেটা এখন একটা খালে পরিণত হয়ে গেছে। লাইনড অন বোথ সাইডস, উভয় দিকে সারিবদ্ধভাবে আছে, লাইনড অন বোথ সাইডস সারিবদ্ধভাবে উভয় পাশে আছে, বাই স্ট্রাকচারস অর্থাৎ বিভিন্ন অবকাঠামো, দুই সাইডেই বিভিন্ন অবকাঠামো সারিবদ্ধভাবে আছে, দ্যাট আর থ্রেটেনিং যেটা কিনা হুমকি স্বরূপ, টু ফরএভার অল্টার ইটস টপোগ্রাফি
ফরএভার মানে চিরতরে, অল্টার মানে পরিবর্তন, টপোগ্রাফি মানে ভূসংস্থান, যেটা হুমকি স্বরূপ কিসের জন্য? চিরতরে এর ভূসংস্থান পরিবর্তনের জন্য। বলতেছে দ্যাট ইজ থ্রেটেনিং, যেটা কিনা হুমকি স্বরূপ, থ্রেটেনিং অর্থ হুমকি স্বরূপ, টু ফরএভার চিরতরে, অল্টার পরিবর্তন, ইটস টপোগ্রাফি ভূসংস্থান, অর্থাৎ এর ভূসংস্থানটা চিরতরে পরিবর্তনের জন্য হুমকি স্বরূপ এইটা। এখানে খুব ইম্পর্টেন্ট কতগুলা শব্দ আমরা পেয়েছি, ফরএভার চিরতরে, অল্টার পরিবর্তন, টপোগ্রাফি ভূসংস্থান। কারেন্টলি as per a report by this ডেইলি মানে দৈনিক, দৈনিক পত্রিকাকে আমরা ডেইলি বলি, অর্থাৎ এই পত্রিকার, এই দৈনিকের একটি রিপোর্ট অনুযায়ী ইট ইজ জাস্ট 30 feet ওয়াইড, বলতেছে এইটা মাত্র 30 ফিট প্রশস্ত, উইং টু দা আনচেকড এনফোর্সমেন্ট। উইং টু মানে হচ্ছে জন্য, ফর এর বদলে আমরা বসাইতে পারি উইং টু। ফর যে অর্থ প্রকাশ করে, উইং টু সেম অর্থই প্রকাশ করে, অর্থাৎ ইট ইজ জাস্ট 30 ফিট ওয়াইড, এটা মাত্র 30 ফিট প্রশস্ত, উইং টু জন্য, দ্য আনচেকড এনফোর্সমেন্ট অর্থাৎ অনিয়ন্ত্রিত দখলের জন্য। কেন এটা 30 ফিট অনিয়ন্ত্রিত দখলের জন্য? অল থ্রুআউট ইটস ট্রাজেক্টরি, অর্থাৎ এর পুরা পথ জুড়ে, এই নদীটার পুরা পথ জুড়ে অনিয়ন্ত্রিত দখলের জন্য এটা এখন মাত্র 30 ফিট প্রশস্ত। অল থ্রু আউট ইটস ট্রাজেক্টরি, ট্রাজেক্টরি হচ্ছে যে পথ দিয়ে একটি নদী যায় বা যে পথ দিয়ে কোনো জিনিস যায়, যে সেই পথটাকে আমরা বলি ট্রাজেক্টরি। তাহলে এই পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে যে সাম্প্রতিককালে এই দৈনিকের একটি রিপোর্ট অনুযায়ী এটি মাত্র 30 ফিট প্রশস্ত, অনিয়ন্ত্রিত দখলের জন্য পুরো পথ জুড়ে, এই নদীর পুরো পথ জুড়ে অনিয়ন্ত্রিত দখলের জন্য এটি মাত্র 30 ফিট প্রশস্ত। অল থ্রুআউট ইটস ট্রাজেক্টরি। সাম লোকালস, স্থানীয়রা, সে ইট ওয়াজ দ্য কনস্ট্রাকশন অফ এ কালভার্ট ফিউ ডিকেডস ব্যাক। স্থানীয়রা বলছে যে, কিছু স্থানীয় বলছে ইট ওয়াজ, এটা ছিল দ্য কনস্ট্রাকশন অফ এ কালভার্ট, অর্থাৎ একটি কালভার্টের নির্মাণ, এ ফিউ ডিকেডস ব্যাক কিছু দশক আগে, দ্যাট লিমিটেড দ্য ফ্লো অফ দ্য রিভার, যেটা কিনা সংকুচিত করেছিল দ্য ফ্লো অফ দ্য রিভার, অর্থাৎ নদীর প্রবাহকে। আমরা ভেঙে পড়লে সাম লোকাল সে, স্থানীয়রা বলছে, ইট ওয়াজ দ্য কনস্ট্রাকশন, এটা ছিল নির্মাণ, অফ এ কালভার্ট একটি কালভার্টের, এ ফিউ ডিকেডস ব্যাক কিছু দশক আগে, ডিকেডস মানে দশক, দ্যাট যেটা কিনা লিমিটেড সংকুচিত করেছিল দা ফ্লো অফ দ্য রিভার, ফ্লো মানে প্রবাহ, অফ দ্য রিভার অর্থাৎ নদীর প্রবাহকে। while the local chairman, যেখানে স্থানীয় চেয়ারম্যান, believes বিশ্বাস করে, it was an irrigation project in the 80s, এটি ছিল একটা সেচ প্রকল্প, ইরিগেশন মানে হচ্ছে সেচ, প্রজেক্ট মানে প্রকল্প, ইন দ্য 80s 80-র দশকে এটা ছিল একটি সেচ প্রকল্প, that led to its present abysmal condition, that led to its যেটা নিয়ে গেছে, ইটস প্রেজেন্ট বর্তমান, এর বর্তমান অ্যাবসিমাল কন্ডিশন ভয়ানক পরিস্থিতিতে। ওকে, এটা যদি আমরা পড়ি আবার, যে while the local chairman, যেখানে স্থানীয় চেয়ারম্যান, believes বিশ্বাস করে, it was an irrigation project, এটা ছিল একটি সেচ প্রকল্প, in the 80s 80-র দশকে, that led to its present abysmal condition, যেটা নিয়ে গেছে এর বর্তমান ভয়ানক পরিস্থিতিতে। রিগার্ডলেস অফ হোয়াট স্টার্টেড ইট, অর্থাৎ যেটাই শুরু করুক না কেন বা যার দ্বারাই শুরু হোক না কেন, যেটার মাধ্যমে শুরু হোক না কেন, রিগার্ডলেস অফ হোয়াট যেটাই, রিগার্ডলেস অফ হাউ যেভাবে, রিগার্ডলেস অফ হোয়েন যখনই, আমরা এইভাবে বিভিন্ন তৈরি করতে পারি শব্দার্থ। স্টার্টেড ইট, রিগার্ডলেস অফ হোয়াট স্টার্টেড ইট যেটাই শুরু করুক না কেন, দ্য ডিগ্রেডেশন কন্টিনিউস অর্থাৎ এই অধঃপতন চলছে, চলমান। এভরিওয়ান ওয়ান্টস এ চাঙ্ক অফ দ্য প্রফিট, এভরিওয়ান ওয়ান্টস প্রত্যেকেই চায়, এ চাঙ্ক একটি অংশ, অফ দ্য প্রফিট অর্থাৎ লাভের একটি অংশ, ফ্রম শপস টু ইন্ডাস্ট্রিয়াল ইউনিট দোকান থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট
শিল্প প্রতিষ্ঠান, টু গার্বেজ ডিসপোজাল সাইট, আবর্জনা ফেলার জায়গা। দ্য আত্রাই রিভার ইজ আন্ডার সেজ, আত্রাই রিভার অবরুদ্ধ ফ্রম অল সাইডস, সকল দিক থেকে। সেজ অর্থ অবরুদ্ধ, ফ্রম শপস টু ইন্ডাস্ট্রিয়াল সাইট অর্থাৎ দোকান থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান, গার্বেজ ডিসপোজাল সাইটস আবর্জনা ফেলার জায়গা। দ্য আত্রাই রিভার ইজ আন্ডার সেজ, আত্রাই রিভার হচ্ছে অবরুদ্ধ ফ্রম অল সাইডস, সকল দিক থেকে। ইফ ইউ আস্ক দেম, যদি তুমি জিজ্ঞাসা করো তাদেরকে, ওনার্স অফ মোস্ট অফ দ্য স্ট্রাকচার্স, এসব অবকাঠামোর মালিকরা, দ্য ওনার্স মালিকরা অফ মোস্ট অফ দ্য স্ট্রাকচার, বেশিরভাগ অবকাঠামোর মালিকরা, উইল ক্লেইম দাবি করবে, দাবি করবে যে দে হ্যাভ তাদের আছে লিগাল ডকুমেন্টস অর্থাৎ বৈধ নথি আছে, মানে বৈধ কাগজপত্র আছে তাদের কাছে, সাইন বাই রিলেভেন্ট গভর্নমেন্ট অথরিটিস অর্থাৎ যেটা কিনা সাইন করা প্রাসঙ্গিক, রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক গভর্নমেন্ট অথরিটিস অর্থাৎ সরকারের প্রাসঙ্গিক সরকারি কর্তৃপক্ষের সাইন সহ তাদের কাছে লিগাল বা বৈধ ডকুমেন্টস আছে। তাহলে আমরা যদি বলি, আবার সেন্টেন্সটা পড়ি, ওনার অফ মোস্ট অফ দ্য স্ট্রাকচার, বেশিরভাগ অবকাঠামোর মালিকরা, উইল ক্লেম দ্যাট দাবি করে যে দে হ্যাভ লিগাল ডকুমেন্টস তাদের আছে বৈধ কাগজপত্র, সাইন বাই রিলেভেন্ট গভর্নমেন্ট অথরিটিস অর্থাৎ সরকারি কর্তৃপক্ষের অনুমোদিত বৈধ কাগজপত্র তাদের কাছে আছে। দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হলো, হাউ কুড সামন, কেউ কিভাবে পারে, প্রোভাইড পেপার ওয়ার্ক, কাগজপত্র দিতে, ফর এ পিচ অফ ল্যান্ড, একটি নদীর জন্য, লিটারালি স্লাইসড অফ এ রিভার, যেটা কিনা আক্ষরিক অর্থে একটা নদী কেটে তৈরি করা হয়েছে। লিটারালি মানে আক্ষরিক অর্থে এটা আমরা ব্যবহার করে থাকি। স্লাইসড অফ হচ্ছে কাটা, রিভার একটা নদী কেটে তৈরি করা হয়েছে। আমরা যদি আবার দেখি, দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হলো, হাউ কুড সামন, কেউ কিভাবে পারে, প্রোভাইড পেপার ওয়ার্ক, কাগজপত্র দিতে, ফর এ পিস অফ ল্যান্ড, একটি জমির জন্য, একটি জমির জন্য কাগজপত্র দিতে কিভাবে পারে, লিটারলি যেটা কিনা, যে জমিটা কিনা আক্ষরিক অর্থে স্লাইসড অফ এ রিভার একটি নদী কেটে তৈরি করা হয়েছে। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা বুঝি যে, ইন এ স্মল কান্ট্রি, একটি ছোট দেশ, উইথ এ হিউজ পপুলেশন, অনেক জনসংখ্যার একটি ছোট দেশ যেখানে অনেক জনসংখ্যা আছে, উইথ এ হিউজ পপুলেশন অনেক জনসংখ্যা, মেনি অফ হুম গ্রেপল উইথ পভার্টি, যাদের মধ্যে অনেকেই গ্রেপল উইথ পভার্টি অর্থাৎ দরিদ্রতায় জর্জরিত, গ্রেপল উইথ হচ্ছে জর্জরিত, গ্রেপল উইথ পভার্টি যারা কিনা দরিদ্রতায় জর্জরিত। ইট ইজ ডিফিকাল্ট টু প্রোটেক্ট, ইট ইজ ডিফিকাল্ট এটা কঠিন টু প্রোটেক্ট রক্ষা করা, ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ, হুইচ ক্যান বি এ সোর্স অফ লিভলিহুড, যেটা হতে পারে জীবিকার উৎস ফর মেনি, অনেকের। আচ্ছা, এটা এই সেন্টেন্সটা যদি পুরোপুরি, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা বুঝতে পারি যে, ইন এ স্মল কান্ট্রি উইথ হিউজ পপুলেশন অর্থাৎ অধিক জনসংখ্যার একটা ছোট দেশে, মেনি অফ হুম গ্র্যাপল উইথ পভার্টি, যাদের অনেকেই হচ্ছে দরিদ্রতায় জর্জরিত, ইট ইজ ডিফিকাল্ট টু প্রোটেক্ট ন্যাচারাল রিসোর্সেস, এটা কঠিন প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, হুইচ ক্যান বি এ সোর্স অফ লিভলিহুড, যেটা কিনা জীবিকার উৎস হতে পারে ফর মেনি, অনেকের জন্য। এখানে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে গ্র্যাপল উইথ জর্জরিত, লিভলিহুড জীবিকা বা লাইভলিহুড জীবিকা। বাংলাদেশ হ্যাজ এনাফ লস, বাংলাদেশের আছে যথেষ্ট আইন, রেগুলেশনস বিধি, এন্ড ইনস্টিটিউশনস এবং প্রতিষ্ঠান, টু প্রোটেক্ট রিভার্স নদীকে রক্ষার জন্য। দ্য প্রবলেম ইজ, সমস্যা হলো, দ্য ল্যাক অফ এনফোর্সমেন্ট মানে প্রয়োগের অভাব, ল্যাক অফ মানে অভাব অর্থাৎ দ্য ল্যাক অফ এনফোর্সমেন্ট প্রয়োগের অভাব, অফ দোজ রুলস এসব বিধিবিধানের, as well as the lack of sincerity
অ্যাজ ওয়েল এজ মানে হচ্ছে এবং, এন্ড এর পরিবর্তে আমরা অ্যাজ ওয়েল এজ লিখতে পারি। এবং দ্য ল্যাক অফ সিনসারিটি, এবং আন্তরিকতার অভাব, এন্ড কমিটমেন্ট, প্রতিশ্রুতির অভাব, অন দ্য পার্ট অফ দোজ ইন চার্জ অফ রিভার্স, অন দ্য পার্ট অফ দোজ, সেই অংশে, ইন চার্জ অফ রিভার্স, অর্থাৎ নদীর দায়িত্বে থাকা ব্যক্তিদের আন্তরিকতা এবং প্রতিশ্রুতির অভাব। বলতেছে, আবার আমরা যদি সেন্টেন্সটা পড়ি, বাংলাদেশ হ্যাজ এনাফ লস, বাংলাদেশের আছে অনেক আইন, রেগুলেশনস, বিধি, এন্ড ইনস্টিটিউশনস টু প্রোটেক্ট রিভার, এবং প্রতিষ্ঠান নদীকে রক্ষা করা, প্রোটেক্ট মানে রক্ষা করা। দ্য প্রবলেম ইজ দ্য ল্যাক অফ এনফোর্সমেন্ট অফ দোজ রুলস, সমস্যা হচ্ছে এইসব বিধিবিধানের প্রয়োগের অভাব, এবং as well as এবং the lack of sincerity and commitment on the part of those in charge of rivers, অর্থাৎ যারা এই নদীর দায়িত্বে আছে তাদের আন্তরিকতা এবং প্রতিশ্রুতির অভাব। as a result, ফলশ্রুতিতে, as a result হচ্ছে ফলস্বরূপ বা ফলশ্রুতিতে, pollution and পলিউশন, দূষণ, এবং এনক্রোচমেন্ট অর্থাৎ দখল, often even by those public departments, are taking place unabated, অর্থাৎ as a result, ফলশ্রুতিতে, পলিউশন, দূষণ, and encroachment, দখল, often even by those public departments, প্রায়শই, এমনকি এইসব সরকারি প্রতিষ্ঠান দ্বারা, আচ্ছা, দূষণ এবং পলিউশনটা often, প্রায়, even by those public departments, even মানে এমনকি, by those public departments, এইসব সরকারি প্রতিষ্ঠান দ্বারা বা বিভাগ দ্বারা, আর টেকিং প্লেস, ঘটছে, টেক প্লেস মানে ঘটা, আর টেকিং প্লেস ঘটছে, আনএভেটেড, লাগামহীনভাবে। বলছে ফলশ্রুতিতে দূষণ এবং দখল এমনকি এসব সরকারি প্রতিষ্ঠান দ্বারা বা বিভাগ দ্বারা ঘটছে লাগামহীনভাবে দূষণ এবং দখল ঘটছে, এমনকি এইসব সরকারি প্রতিষ্ঠান দ্বারাও। উই মাস্ট স্টপ দিস, আমাদেরকে অবশ্যই এটা বন্ধ করতে হবে। দ্য অথরিটিস, কর্তৃপক্ষ, মাস্ট অ্যাক্ট, ব্যবস্থা নিতে হবে, অবশ্যই ব্যবস্থা নিতে হবে, নাও, এখনই, বিফোর ইট ইজ টু লেট, এটা অনেক দেরি হওয়ার আগে। টু লেট অর্থ হচ্ছে অনেক দেরি, অর্থাৎ উই মাস্ট স্টপ দিস, আমাদেরকে অবশ্যই এটা বন্ধ করতে হবে। দা তারপর বলছে দ্য অথরিটিস মাস্ট অ্যাক্ট, অথরিটিকে, কর্তৃপক্ষকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, নাও, এখনই, বিফোর ইট ইজ টু লেট, এটা অনেক দেরি হয়ে যাওয়ার আগে। ধন্যবাদ সবাইকে।